আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বৃষ্টির দিনে ঘরে বসে বসে নিত্য নতুন রেসিপি, সুন্দর সুন্দর রেসিপি, পিঠা পুলি খেতে মন চাই সবারই। তাই আজ আমি চলে আসলাম গরুর মাংস আর চিতল পিঠা নিয়ে। আসলে গরুর মাংস দিয়ে চিতল পিঠা খেতে খুবই সুস্বাদু। যারা মিষ্টি পছন্দ করে না, ঝাল পছন্দ করে, তাদের জন্য এই রেসিপিগুলা বা এই পিঠাগুলা খুবই মজাদার। এবং যারা এখনও পর্যন্ত চিতল পিঠা গরুর মাংস দিয়ে খান নাই, তারা একবার খেয়েই দেখবেন। আমি আজকে চিতল পিঠা সুন্দর করে বানানোর থেকে শুরু করে সবটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর প্রথমে আমি প্রায় 1.5 কেজির মতো আলো চাউল নিয়েছি। চাউলটা আমার ঘরের চাউলই। আমি আমার জমিতে যে ধান পেয়েছিলাম সেখান থেকে আমি আলো ধান রেখে দিয়ে সেই আলো চাউল আমি প্রথমে ভিজিয়ে রেখে পানি ঝরা দিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি। এরপরে দেখেন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার 1.5 কেজি চাউল গুঁড়ি করতে 30 মিনিটের মতো সময় লেগেছে। আমি সুন্দর করে চাউলগুলো গুঁড়ি করে নিয়েছি, কারণ চিতল পিঠা তৈরি করতে একবারে কাঁচা গুঁড়ি প্রয়োজন। ভাজা গুঁড়ি বা মেশিনে ভাঙানো গুঁড়ি দিয়ে চিতল পিঠা হয় না। হয়তো অনেকেই ভাজা গুঁড়ি বা মেশিনে ভাঙানো যে গুঁড়ি, এটা দিয়ে ট্রাই করেন, ফোলে না, ভালো হয় না, মুসমুসে হয় না। তবে নিজে কাঁচা গুঁড়ি দিয়ে যদি চিতল পিঠা তৈরি করেন তাহলে খুবই মুসমুসে স্বাদের এবং খেতে খুবই সুস্বাদু হয়। এবং গরুর মাংস দিয়ে খেতে তো আসলে এটার না খেলে আসলে এটার স্বাদ বোঝানো সম্ভব না। আমি চাউল গুঁড়ি করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে আসলাম গরুর মাংসটা রান্না করার জন্য। আসলে গরুর মাংস তো সবাই কম বেশি রান্না করতে পারেন। এবার আমি পেঁয়াজ কুচি, সাথে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং শুকনো মরিচ বাটা এগুলো অ্যাড করে দিয়ে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিয়ে মাংসটা প্রথমে কষিয়ে নিয়েছি। আসলে গরুর মাংস যেভাবেই রান্না করেন না কেন, গরুর মাংসের স্বাদই অন্যরকম। আর সেটা আসলে যদি হয় যে কোনো পিঠার সাথে খেতে, আমাদের উত্তরাঞ্চলের মানুষ স্বভাবতই গরুর মাংস দিয়ে সিমাই পিঠা, রুটি পিঠা, চিতল পিঠা এগুলো বরাবর সবসময় খেয়ে থাকে। এবং বর্ষার সময় ঘরে বসে বসে এগুলো আসলে চলে আমাদের অঞ্চলে এবং সবাই খুব পছন্দ করে, খেতে ভালোবাসে। যারা মিষ্টি কম খায় তাদের জন্য এই পিঠাগুলো আসলেই অতি উত্তম এবং খুবই ভালো লাগার একটা খাবার। আমার মাংসটা রান্না হয়ে আসছে। দেখেন আমি একটু কষানো পানি দিয়ে দিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। আলু দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি যে ঝোল রাখবো, একটু আসলে পিঠা দিয়ে খেতে একটু ঝোল ঝোল প্রয়োজন, তাই আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি যাতে একটু ঝোল থাকে, কারণ পিঠা খেতে গেলে একটু ঝোল লাগবে। দেখেন আমি আমার চিতল পিঠা রেসিপিতে চলে আসলাম। আমি চিতল পিঠা আগে কখনো তৈরি করিনি, আমার আম্মাই সবসময় তৈরি করে দেয়। আজ আমার আম্মা প্রথমে একটা হাঁড়িতে করে কিছু গুঁড়ি নিয়ে নিয়েছে এবং অল্প পরিমাণে একটু লবণ, পরিমাণ মতো বা স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিয়ে কুসুম গরম পানি দিয়ে এই একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে কুসুম গরম পানি, খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, তাহলে গুঁড়োটা সিদ্ধ হয়ে গেলে পিঠা ফুলবে না। একবারে কুসুম গরম পানি দিয়েই আমি গুলাটা গুলে নিচ্ছি বা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার মাই ব্যাটারটা তৈরি করে দিচ্ছে এবং পিঠাটা আমিই তৈরি করবো ইনশাল্লাহ আজকে। কারণ আজ প্রথম আমি চিতল পিঠা নিজে হাতে বানাবো, আমি আগে কখনো বানাইনি। আমার আম্মাই সবসময় দেখেন আমার গুলাটা কেমন গাঢ় হয়েছে, আপনারা তো অবশ্যই দেখলে বুঝবেন। বেশি গাঢ় করা যাবে না, ব্যাটারটা একবারে পাতলা। দেখেন আমি একটা সাজ নিয়েছি, মাটির সাজ চুলায় বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে আমি সেখানে একটা যে আচার ওড়ং নিয়েছি, সেই ওড়ঙে করে আমি পিঠাটা, দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। মাটির সাথে এই পিঠাগুলা খুবই সুন্দর হয় এবং খেতেও স্বাদ হয়। এই গরম গরম চিতল পিঠা আর গরুর মাংস, এটা না খেলে আসলে কেউ বুঝবেই না এটার স্বাদ কতটা। দেখেন পিঠাগুলো একবারে প্রথমবার দেওয়া থেকেই পিঠাগুলো খুব সুন্দর করে হচ্ছে, ফুলতেছে এবং খুবই দেখেন চমৎকার এই
আচার যে ওড়ং কাঠি, সেই ওড়ং দিয়ে 1 ওড়ং ব্যাটার নিলেই আমার 5টা পিঠাতে দেওয়া হয়ে যাচ্ছে। আমি যে দেখছেন 2টা সাদা চাউলের ওই ব্যাটার দিয়ে ফুটা দিয়ে নিয়েছি, কারণ ওইখানে ঢাকনাটা একটু মিশে যাচ্ছে। ঢাকনার পাশ দিয়ে যদি ভাপ সরে যায় তাহলে এই পিঠাটা ফুলবে না। এই জন্য আমি ওইখানে একটা চিহ্ন করে রেখেছি, যাতে ঢাকুনটা ওই সোজা দিলেই আমার ঢাকনাটা সুন্দর মতো লেগে যাচ্ছে। দেখেন আমার পিঠাগুলো এত সুন্দর হচ্ছে, এবং একটু নাড়া দিলেই পিঠাগুলো খুবই উঠে যাচ্ছে, এবং পিঠাটা খেতে এত সুস্বাদু হয়েছে, আসলে না খেলে আপনাদের বোঝানো যাবে না। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করে দিবেন, এবং লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, বেশি বেশি শেয়ার করবেন সবাই যদি ভিডিওগুলো ভালো লাগে, এবং লাইক কমেন্টস অবশ্যই করবেন। দেখেন আমি এভাবে সুন্দর করে আমার সমস্ত পিঠাগুলো তৈরি করে নিচ্ছি একের পর এক। যারা আমার প্রিয় ভাই বন্ধুরা আছেন, যারা আমার পেজটা ফলো করেছেন, তারা অবশ্যই আমার এই রেসিপিগুলো অনুরোধ রইল শেয়ার করার জন্য, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক একটা পেতেই পারি, তাই না? আশা করতে পারি, পাবো কি না জানি না। যাই হোক, ভালো লাগা মন্দ লাগা আপনাদের সবার মনের ব্যাপার। তবে আসলে আমি পেজে বা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করতেছি আপনাদের জন্য, আসলে সবাই খুব সাপোর্ট করতেছে, এবং আমার ভিডিওগুলো সবাই দেখে বা কম বেশি ফলো করে বা শেয়ার করে। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা বা ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য। তবে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে যদি অবশ্যই ভালো লাগে, আরও ভালো ভালো রেসিপি পেতে চান আমার চ্যানেল থেকে আশা করেন, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে পরবর্তী নোটিফিকেশনগুলো অবশ্যই আপনাদের কাছে আগেই পৌঁছায় যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।